এক একটা গ্রামে দুটো তিনটে করে জলসা। তাহলে ওয়াজ শোনার অভাব নেই, ওয়াজ আল্লাহ পাক সবসময় শোনাচ্ছেন। আমাদের আমলের অভাব হয়ে গেছে। আল্লাহ তাআলা জাত পাক কসম খেয়ে বলছে, আল্লাহ সব মেরে ফেলবে বাপ। কথা ঠিক না বেটি? এই জোরে বলো। আল্লাহ মেরে ফেলবেন। আল্লাহর মাল আল্লাহ জমা নিয়ে নেবেন। পৃথিবীর যে কোনো নুকোবেন, টেনে বের করে আল্লাহ মেরে ফেলবে। কথা ঠিক না বেটি? তাহলে ধূপ লাগাসা মুক্ত ছড়াতে এলাম নাকি? কিছু নিয়ে যাবে তো? জোরে বলেন। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, আর নাদানকে বোঝাতে পারে তারে কে কোথায়। জ্ঞানী যারা হবেন অল্প কথার মধ্যে বুঝে নেবেন। যদি আপনারা শোনেন আমাকে বলতে ভালো লাগবে, যদি আপনারা না শোনেন ধুপলো গাছে মুক্ত ছড়ানো হবে। কথা ঠিক না বেঠিক? এখনো ঘুরছো আশপাশে? এখনো ঘুরবেন? যে যেখানে আছেন আস্তে আস্তে পাক মজলিস এসে বসে যান। অল্প সময় যান, ভালো নেই, 1 ঘন্টা আমি একটু বক্তব্য রাখবো বলেই দিয়েছিলাম মৌলানা সাহেবকে। দূর বাবা, আমার শরীর ভালো নেই। বললো হুজুর আসতে হবে। বাবাজি দুটো ছেলে ওয়াজ করলো, 2-4 কথা বললো। আওলাদুজ্জামানের আওলাদের আওলাদরা এসে 2-4 কথা আপনাদের সম্মুখে শোনালেন। বলুন আলহামদুলিল্লাহ। বাবাজি আল্লাহ মেরে ফেলবেন। বড় হুজুর চলে গেলেন, মেজ হুজুর চলে গেলেন, ন হুজুর চলে গেলেন, সেজ হুজুর চলে গেলেন, আব্বাজান ছোট হুজুর চলে গেলেন, মুরব্বী ভাইয়েরা এবার চলে যাচ্ছে। আমি এই গ্রামে দেখছি অনেক মুরব্বীকে আল্লাহ মেরে ফেলেছেন। আল্লাহর মাল আল্লাহ জমা নিয়ে নিয়েছেন। কথা ঠিক না বেঠিক? কদরতের আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। তোমাদের মুরব্বীরা আব্বাজানকে যখন নিয়ে আসতেন, ওয়াজ করতেন আর একটা নাত পড়তেন। বলবো তো? দূর বাবু, তোমরা বিরক্ত হচ্ছে মনে। কদরতের আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফা দুনিয়ার সাথে কেন ভালা মন, বেওফা দুনিয়ার সাথে কেন ভালা মন। দেবানিশি করো তুমি খোদাকে শরণ, গুনায় ডুবিয়া গেলি ওরে বেশরম, গুনায় ডুবিয়া গেলি ওরে বেশরম। কায়ামতের দিন বলে না করিলে গম, পানি 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 করে তুমি পড়ে খাবে খাপে, পানি পানি করে তুমি পড়ে খাবে খাপে। পরেশানে তাড়াতাড়ি দেবে তালা চাবি, মালিকুল মাওত রুহ যাবে লিয়া, মালিকুল মাওত রুহ যাবে লিয়া। ঘর আল্লাহ করে দাঙ্গা ভাগেরও লাগিয়া, ধর হইতে বল বুদ্ধি যাইবে উড়িয়া, ধর হইতে বল বুদ্ধি যাইবে উড়িয়া। সোনার উজুদ লেবে পোকাতে খাইয়া, তোর ধনে অন্যজনে উড়াবে বাহার, তোর ধনে অন্যজনে উড়াবে বাহার। তুমি যে হবে মাটির খোরাক উপকার। আল্লাহুম্মা আমার বাবাজিরা, ছেলেরা, যুবকেরা ও পর্দার আড়ালে মা বোনেরা, সোনার হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল পাক জবানে বলছেন, মান সাল্লা ইলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আসরা। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলার কোন বান্দা যখন একবার নবী পাকের উপরে দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ পাক সেই বান্দার উপরে 10টা করে নেকির রহমত বর্ষণ করে। বলুন সুবহানাল্লাহ।
মহব্বতে হবে না? পিছনের আওয়াজ পেয়েছে, মহব্বতে হবে না? পিছনের আওয়াজ একটু ভালোবাসার সঙ্গে হবে না? একটু এসকের সঙ্গে হবে না? তো নবী পাকের উপরে দরুদ শরীফ পড়ছেন, যেন মনে হচ্ছে দরুদ শরীফ পড়িনি আমরা। হ্যাঁ, মহব্বতের সঙ্গে ভালোবাসার সঙ্গে পড়ছে, খুব একটা জোরে নয়। ও লোক দেখানো দরুদ শরীফ পড়লেন সুবহানাল্লাহ, মহব্বতের সঙ্গে পড়বেন। প্রত্যেকটা জিনিসের আল্লাহ পাক সৌন্দর্য করেছে, বলুন আলহামদুলিল্লাহ। মহব্বতের দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কালমে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কেরম কলমা শরীফ পড়ছো? কি হচ্ছে? তুমি পড়েইছো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খালি ইল্লাল্লাহ বললে হবে? তোমায় লক্ষ্য করতে হবে কি হচ্ছে। আল্লাহ 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 আল্লাহ, শুনছো? আল্লাহ আল্লাহ করতে করতে খুঁটিতে উঠে পড়েছে, শুনছো? এই গাছের ডালে উঠে পড়েছে। ফেসবুক খোল, পিসাবকে বুকে লাঠি মেরে পার থেকে নিচে ফেলে মুড়িটা একদিকে, পিসাব একদিকে। শুনছিস? দূর বাবু, শুনছেন কি আপনারা? খোল ফেসবুক, খোল নেটে দেখ। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য আল্লাহ করেছেন। আমি আমার কলবে মুতাজ্জাজ। আপনার বিরক্ত হচ্ছেন নাকি? দূর বাবু, বিরক্ত হচ্ছেন মানে? আমার দিকে লক্ষ্য করো। আমি আমার কলবে মুতাজ্জাজ, আমার কলব জনাব দাদা হল কলব শিলা হইয়া আল্লাহ পাকের আরশে পাকে মুতাজ্জা আছে। আল্লাহ পাকের আরশে পাক হইছে চিশতিয়া তরিকা নিসবত অনুযায়ী আল্লাহ 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 জিকিরের ফয়েজ আমার কলবে আস। আল্লাহ 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 আল 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 আল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি একটু বুঝাচ্ছি আপনাদের কাছে। প্রত্যেকটা জিনিসে আল্লাহ সৌন্দর্য করেছে। এইভাবে বাচ্চারা মুরব্বীরা যখন যেখানে মজলিস করতেন, আমাদের আল্লামা সাইবুদ্দিন ভাই, আল্লামা কালিমুল্লাহ ভাই, আল্লামা নুরুদ্দিন ভাই, আল্লামা বাকিবুল্লাহ সব মেরে ফেলেছে আল্লাহ। আচ্ছা, কে কথা বলছে দেখেন তো, মানে ও শুনবে না, শুনতে দেবে না। আমার দিকে তাকান, কিচ্ছু বলতে আমি মাইকে সোজা করে ফেলবো। অনেক কষ্ট করে এসেছি, কোথা ফুরফুরা শরীফ, আর এসে বসেছি কোথা নজরানা দেবে। ও তোমার বাপ দাদা আমার বাচ্চা থেকে দিয়েছে, ও আপনারাও দেবেন। কথা ঠিক না বেটি? আগে বলছি কিছু নিয়ে যেতে হবে। তাহলে এইভাবে যেখানে মজলিস সব মুরব্বীরা করতেন, বাচ্চাচারা করতেন, এই আল্লাহ আল্লাহ জিকির করতে করতে আল্লাহর ইশকে ফানা হয়ে বেহুশ হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। আর দু পাঁচটা মানুষ তুলে যে মাথায় পানি ঢালতে চামড়ার চোখে দেখেছি। আব্বাজান ছোট হয়েছে কেবলা, ওয়াজ করছেন, যাও চলে যাও কোমার জল, খড়িবের পাশে কোমার জল, দু তিনটিকে তুলে নিয়ে মাথায় পানি ঢালছে। হ্যাঁ,
কি হলো, কি ঘটলো, কেন বেহুশ হয়ে গেল উনি জানেন, আমার আল্লাহ জানেন। বলুন সুবহানাল্লাহ। যেখানে মসজিদ সেইভাবে মুরব্বীরা করতেন। তাহলে আমরা ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান দাদা পীরে মুরিদ তামাম পৃথিবীর রৌশন চারাক করে পাঠিয়েছিলেন। ফুরফুরা শরীফের জমিনে শুয়ে আছেন, তিনিই হচ্ছেন মুজাদ্দিদ জামান দাদা পীর। বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেটি? দাদা পীর আমার একা না, সকলের। হ্যাঁ, আমার দিকে লক্ষ্য করুন। তাহলে এখন সব যেখানে মজলিস হচ্ছে ওই ফেসবুকে দেখেছ, আর সেরম যেখানে মজলিস করলে হবে? লাভ দিতে দিতে গাছে উঠে পড়ছে, খুঁটির মাথায় উঠে পড়ছে। ওয়াজ ফেসবুক খোলো, নেট খুলে দেখো, কত রকম ওয়াজ, কত রকম মাওলানা, কত রকম বক্তা, কত রকম ধরনের নিয়ে ওয়াজ করছে। কথা ঠিক না বেটি? যেটা বলো, ওয়াজ শুনলে ইমান চলে যাবে। ওই ফেসবুকে ওয়াজ শুনে, যে তার ওয়াজ শুনে আমল করো, ইমান চলে যাবে। আবার ওয়াজ শুনছে নেটে ফেসবুকে, ওয়াজ শুনলে ইমান তাজা হবে। বলুন না সুবহানাল্লাহ। দুটো এক হলো। সেই জন্য বলছি বাপ, আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করে। বলুন আলহামদুলিল্লাহ। আপনার জানা আছে, আমার বাড়িতে এসে আমি বসেছি। বেলাঘাটায় আমার বাড়ি, দেগঙ্গা আমার বাড়ি, খোলাপোতা আমার বাড়ি, বিবিরাইট আমার বাড়ি, ঘোজের মাঠা আমার বাড়ি, লাউগাছি আমার বাড়ি, খড়গাছি আমার বাড়ি, গাবতলা আমার বাড়ি, বিনারাইট আমার বাড়ি, ঘোড়ারাইট আমার বাড়ি। এই শুনছেন আপনারা? যেখানে যাই সেইটাই আমার বাড়ি। যদি বলেন কেন, আমরা সব দাদা পীরে মুরিদ। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমার ভয় আছে নাকি? আমি ভয় করে কথা বলবো না, আমার কোনো ডর আছে না? ভয় ডর কিচ্ছু নেই, ভয় খায় আল্লাহ রসুলকে। বলুন আলহামদুলিল্লাহ। তা তোমাদের বাপ চাচারা 5 হুজুরের মুরিদ ছিলেন। তোমার বাপ বড় হুজুর মুরিদ, তোমার বাপ মেজো, তোমার বড় হুজুর পীর সাহেব, তোমার বাপে মেজো হুজুর পীর সাহেব, তোমার আব্বার 9 হুজুর পীর সাহেব, তোমার আব্বার ছোট হুজুর পীর সাহেব। তোমাদের বাপ চাচা 5 হুজুর হচ্ছে ব্যাচ হয়ে দাদা পীরে মুরিদ হয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। তা তোমার বাপ চাচা আমার পীর ভাই হবে তো? যেটা বলো, তোমাদের বাপ চাচা আমার পীর ভাই হবে তো? তা তোমার বাপ চাচা আমি পীর ভাই তো? যেটা বলো। তাহলে এই আত্মীয়তা সম্পর্কটা মুসলমান দাদা পীর তৈরি করে রেখে চলে গেছেন। এই সম্পর্ক কাল কিয়ামত পর্যন্ত থাকবে তো? ভয় কিসের আমার? তাহলে তো আমি আমার ঘরে বসেছি, সব দাদা পীর নাতি পুতো তো আমরা। যেটা বলুন, সকলে আমরা দাদা পীর নাতি পুতো তো। দাদা পীর আমার একা না, সকলে। দাদা পীর কটা? দরবার কটা? ছোট হুজুর দরবার, দাদা পীর দরবার, বড় হুজুর দরবার, দাদা পীর দরবার, মেজি হুজুর দরবার, দাদা পীর দরবার, কেলিমুল্লাহ ভাই দাদা, দাদা পীর ইব্রাহিম হুজুর। যেখানেই বসবে সেইটাই তোমার দাদার দরবার শরীফ। বলুন সুবহান। এই দাদা পীরের নাচিপুতার ডাক পড়বে এই সামনে 21, 22, 23 ফাল্গুন। দূরবাবু শুনছেন কি? 21, 22, 23 ফাল্গুন ঈশ্বরের স্বভাব। লাখ লাখ দাদা পীরের নাতি পুতা যে দাদা পীরের দরবারে বসে যায়। বলুন সুবহানাল্লাহ। ধুপলে গাছ মুক্ত ছড়াতে এসছে নাকি? নিয়ে যেতে হবে কিছু। আমার বাবাজিরা, ছেলেরা, যুবকেরা, পর্দারের মা বোনেরা, অন্যদিকে খেয়াল করবেন না, আওয়াজ শোনা হয়ে যাবে। আমার আল্লাহ পাকে যখন এসে হাজির করিয়েছেন, অল্প সময়ের মধ্যে দরকারি নসিহত করব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা খালাকাল্লাহু নূরে। আল্লাহ নবী সোনার হাদিস শরীফের মধ্যে পাক জবানে বলছেন, আল্লাহ তাআলা সকলের আগে, সকলের প্রথমে আল্লাহ তাআলা আমার নূরকে পয়দা করলেন। সেই নূরকে হিস্সা করে জমিন, আসমান, পাহাড়, পর্বত আর সে মাকান পর্যন্ত আল্লাহ তাআলা 18,000 মখলুকাতকে সৃষ্টি করলেন। মাদ্দায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে আমার আল্লাহ পাক
আরশের নিচে রেখে দিলেন কেবলমাত্র আল্লাহ তাআলাকে সিজদা করার জন্য। আল্লাহ তাআলা হচ্ছেন এক, লা শরীক, তেনার কোনো শরীক নাই, অংশবাদী নাই। তিনি এক, চিরকাল আছেন, চিরকাল থাকবেন, যার আদি নাই, অন্ত নাই, শুরু নাই, শেষ নাই। জাতে পাক বেনিয়াজ আল্লাহ তাআলা ইচ্ছা করলেন, ইরাদা করলেন, আমি একটা এমনই মখলুক বানাতে চাই, তারা যেন আমাকে প্রতিপালক বলে, মওলা বলে, মাবুদ বলে, কেবলমাত্র হাত বলে, প্রভু বলে, খালেক বলে, আল্লাহ বলে। মানে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ মানুষ সৃষ্টি করলেন, বান্দা সৃষ্টি করলেন, ইনসান করে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। হ্যাঁ, খেল তামাশা করতে পাঠিয়েছে নাকি? আল্লাহ তো আপনাকে আমাকে পাঠিয়েছে আল্লাহ পাক পরীক্ষা করার জন্য। বিবি, ছেলে পুলে, ঘর সংসার, জমি জায়গা, চাষবাস সব থাকবে, তার সঙ্গে তো আল্লাহর কাজ করতে হবে, তাহলে তো আল্লাহ খুশি হবে। এই শুনছেন আপনারা? আমার বাবাজিরা, ছেলেরা, ও যুবকেরা, পদালি মা বোনেরা, আমার আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ তাআলার জাত পাক কসম খেয়ে বলছি, আমার কোনো বান্দা বান্দেরা, তাম পৃথিবীর কোনো বান্দা বান্দেরা আমার যদি ইবাদত না করে, আমার ইবাদতের ভান্ডারে এক জাররা কিচ্ছু এসে যাবে না। বলুন না সুবহানাল্লাহ। আপনারা সব অন্যদিকে খেয়াল করছেন, আমার কথাগুলো শুনছেন তো? অন্যদিকে খেয়াল করলে আওয়াজ শোনা হবে, এই ধার থেকে বের করে এই ধার থেকে বেরিয়ে যাবে। হ্যাঁ, আর তোমাদের সুবহানাল্লাহটা কি ওতে উঠছে? জোরে বলো, আস্তে করবে। আর তুমি যদি মনে মনে আমার সুবহানাল্লাহটা জোরে উঠুক, তাহলে বিপদ হয়ে গেল। এই শুনছেন আপনারা? আপনারা রাগ করছেন নাকি বলুন তো? আমি বুঝাচ্ছি, এটা ঘরে বুঝাচ্ছি, প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য আছে। তা কি বললাম? আমার আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ তাআলার জাত পাক কসম খেয়ে বলছি, তাম পৃথিবীর বান্দা বান্দিরা যদি আমার ইবাদত না করে, আমার ইবাদতের ভান্ডারে এক জাররা কিছু এসে যাবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, সমস্ত সৃষ্টি আমার ইবাদত করে। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? তাহলে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করলেন, বান্দা করে দুনিয়ায় পাঠালেন, খেল তামাশা করতে পাঠায় না। আল্লাহ পাকের ইবাদত করতে হবে, বিবি, ছেলে ফলে, ঘর সংসার, জমি জায়গা, চাষবাস দেখতে হবে, এবং আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত, তাহলেই তার তো দুনিয়া আখিরাতে ফায়দা দেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কেমন, আল্লাহ কেমন দেখতে, আল্লাহ রং কেমন, আল্লাহ সবুজ না, আল্লাহ কালো না, আল্লাহ নীল, খুঁজে পাবেন? যেটা বলো, কিছু খুঁজে পাওয়া যাবে? আল্লাহ বলছেন, আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো। আল্লাহ বলছেন, এই আমার বান্দারা, আমাকে নিয়ে বেশি তোমরা চিন্তা করোনি, ইমানের খাতিরে এসে যাবে। আল্লাহ কেমন, আল্লাহ কেমন দেখতে, আল্লাহ রং কেমন, তাহলে কিছু খুঁজে পাবেন? আমার আল্লাহ পাক বলছেন, তাম পৃথিবীর দিকে লক্ষ্য করো, জমিন আসমান তাম পৃথিবীকে কে সৃষ্টি করলেন? আমার আল্লাহ পাক বলছেন, তোমরা আমার বিষয়ে বেশি চিন্তা করো না, বেশি চিন্তা করলে ইমানের খাতরা এসে যাবে। একটা থামস আপ 3 বোতল, 3 বোতলের একটা বোতল, থামস আপের একটা বোতলকে নিয়ে মহাসাগরের ধারে বসে ওই 3 বোতলটা ডুবিয়ে যদি মনে মনে বলো, ওইখানে বসে বসে বলো, আমি মহাসাগরের পানিটা 3 বোতলের মধ্যে ভরে ফেলেছি, সেই লোকটাকে কি পাগল বলবে না ভালো বলবে? জোরে বলো। ওই থামসারের বোতল 2 লিটারের, আর সাগরের মহাসাগর 7 সমুদ্র চালনের পার, আর ডুবিয়েছে,
বুট 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 করে ডুবে গেল। বলছে আমি মহাসাগরের পানিটাই 3 বোতল হই। লোক পাগল বলবে না ভালো বলবে? আমার আল্লাহ পাক বলছেন আমার চিন্তা মহাসাগর এই 3 মাথার মধ্যে ঢুকতে পারে না। আমার আল্লাহ মাথা থেকে 3 বোতলের মধ্যে ঘুরে ফেলেছে, 3 বোতলের নাই করে পাঠিয়েছেন। এই 3 বোতলে আল্লাহর সম্বন্ধে মহাসাগর, আমার আল্লাহ পাক মহাসাগর এই 3 মাথার মধ্যে ঢুকতে পারে না। আল্লাহ পাকের সম্বন্ধে যে যেতে চিন্তা করেছে, চিন্তা করতে করতে পাগল হয়ে দেওয়ানায় মজলুম হয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আপনারা সব বুঝতে পারছেন? খুব অল্প সময়, খুব অল্প সময়ের জন্য আল্লাহ পেটিয়েছে আপনাকে আমাকে, মেরে ফেলবে। ঝড় যখন আসে, আল্লাহ পাক যখন ঝড় পাঠান, মারাত করে পাকা গাছের ডাল ভেঙে, তার সঙ্গে কচি গাছের ডাল ভাঙে তো। জোরে বলুন। আল্লাহ যখন মারবেন আপনাকে আমি, কচি পাকা দেখবে? কিচ্ছু দেখবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মওত, কিচ্ছু আল্লাহ দেখবেন না। বাজার করেছে, সব করেছে, হাট বাজার সব করেছে, হাসি খুশিও করেছে। আর যে যার বাড়িতে যে ঘুমিয়ে পড়লো, শুনছেন আপনারা? আর ফজরের জামাতের পর সূর্য উঠে বলছে বিশেষ ঘোষণা। চুপ করো চুপ করো। বিশেষ ঘোষণা, আমাদের গ্রামের আমিরুল ভাই ইন্তেকাল হয়ে গেছেন। সকলের জবান থেকে কি আওয়াজ আসে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি আমিরুল ভাই? আরে সকালবেলা তো ঘুরছে, কালকে ঘুরছিল তো বাজারে, দেখা সাক্ষাৎ হাসি খুশি করে মেরে ফেলেছে রাত্রিরে। রাত্রির মেরে ফেলেছে। আল্লাহর মাল আল্লাহ জমালিয়ে নিয়েছেন। হ্যাঁ, মনটা খুব খারাপ হয়ে গেল। দুনিয়াদারি মহব্বত আল্লাহ পয়দা করেছেন তো, আবার সবর করতে বিন্নাল্লাহ আমার সবেরই। আবার ওখানে ঘোষণা করে দিয়েছে বেলা 2টোয় জানাজা হবে। একেবারে গোসল টোসল করে একেবারে জোহরের নামাজ পড়ে জানাজায় কাতারে দাঁড়িয়ে গেলেন। আপনারা শুনছেন কি? জানাজায় কাতারে দাঁড়িয়ে গেলেন, একটা জওয়ান যুবক দাঁড়িয়ে বলছে বাবাজেরা, বাবাজেরা, যারা জানাজায় এসে হাজির হয়েছেন, কাতারে কাতারে যে সমস্ত ভাইয়েরা দাঁড়িয়েছেন, পা থেকে জুতোটা খুলে খালি পায়ে দাঁড়িয়ে যান। জানাজা শুরু হয়, জানাজা শুরু হয়। ইমাম সাহেব জানাজা শুরু করে দিলেন। জানাজা শেষ করে সালাম ফিরলেন, তাড়াতাড়ি করে কাতারটা ভাঙতে বললেন। ইমাম সাহেব বলছেন বাবাজেরা, কাতারটা ভেঙে দাও। সকলে 11 বার দরুদ শরীফ, 10 বার কুল আল্লাহ শরীফ, 3 বার সূরা ফাতিহা পড়ুন। আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে, ইসালে সওয়াব, সবরে সানি, মুর্দার জন্য যত দোয়া চাওয়া হবে, আমার আল্লাহ পাক মুর্দার কবরটাকে বেহেশতের বাগান করে দেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি আগেই বলেছি, এই রাতের অন্ধকারে জঙ্গলে জঙ্গলে আনাচে কানাচে লাইন দিয়ে কাতারে কাতারে শুয়ে আছেন, যুগের পর যুগ, কিয়ামত পর্যন্ত শুয়ে থাকবে। আপনার আমার বাপ মা নানা নানি জোয়ান যুবক মেরে ফেলেছে, তাদের ইসালে সব আজকে সবরেশানি, মুর্দার জন্য দোয়া চাওয়া হবে। আল্লাহ মুর্দাদের কবরকে বেহেশতের বাগান করে দেন। বলুন সুবহানাল্লাহ। ওই বসে বসে দেখছেন বললে 20 হাঁড়ি তাবারুক হয়েছে হুজুর। আমি বসে বসে দেখলাম। হ্যাঁ, খুব খেয়াল করে শুনবেন। আমার বাবাজিরা, ছেলেরা, যুবকেরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমার আল্লাহ পাক অল্প সময়ের জন্য আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য পাঠালেন। 1 তারিখের একটা ঘটনা মনে পড়ে যায়। 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বর আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন। এর মধ্যে তেলাব আছে, নবী পাক থেকে আল্লাহ পাক পাক করে পাঠিয়েছিলেন, মাসুম বেগুনা করে পাঠিয়েছিলেন। নবীদের গুনাহ ছিল না, প্রত্যেকটা বান্দার গুনাহ আছে, নবীদের গুনাহ আল্লাহ পাক দেন না। আমার বাবাজিরা, ছেলেরা, ও পর্দারের মা বোনেরা,
নবী পাকদের ঘরে আল্লাহ এত পাওয়ার শক্তি দিয়েছিলেন, নবী পাকদের সঙ্গে আমার আল্লাহ পাকের সরাসরি কথাবার্তা হয়। বলুন সুবহানাল্লাহ। আর নবী পাকদের সঙ্গে আমার আল্লাহ পাকের সরাসরি কথাবার্তা হয় ওহীর দ্বারাই। বলুন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, ছেলেরা, যুবকেরা ও পর্দার আড়ালে মা বোনেরা, 1 তারিখের একটা ঘটনা মনে পড়ে যায়। হযরতে মূসা সাল্লাম আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। আল্লাহ নবী রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটতে হাঁটতে আল্লাহ নবীর নজর পড়ে গেল। আল্লাহ নবীকে দেখছেন এক জয়ীব বুড়িমা আর গাছের গোড়ায় বসে বসে আমার আল্লাহ পাকের দরবারে পাগলের অবস্থায় কাঁদছে। সে কান্না দেখলে কলজে ফেটে যাবে। বাবাজেরা, ছেলেরা, হযরতে মূসা সাল্লাম আল্লাহ নবী রাস্তা দিয়ে যেতে যেতে বুড়িমার কান্নার সামনে পড়ে গেল। বুড়িমার কান্না দেখে আল্লাহ নবী থমকে দাঁড়িয়ে গেলেন। এত কান্না কাঁদছে, আপনার আমার নবী পাক হযরতে মূসা সাল্লাম স্থির থাকতে পারলেন না। আস্তে আস্তে বুড়িমা আর আল্লাহ নবী বুড়িমার কাছে গেলেন। ও বুড়িমা, তুমি কেন কাঁদছো? তোমার কি হয়েছে? আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন। আরো জোরে জোরে বুড়িমা কাঁদে। আবার আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, ও বুড়িমা, তুমি কেন কাঁদছো? তোমার কি হয়েছে? আল্লাহ নবী বারবার জিজ্ঞাসা করতে লেগেছেন। বারবার যখন জিজ্ঞাসা করতে লেগেছেন, বুড়িমা বলেছিলেন, আমার আল্লাহ পাক আমাকে 2টো ছেলে দিয়েছিলেন। ও ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবীকে বলছেন, বুড়িমা, আমার আল্লাহ পাক আমাকে 2টো ছেলে দিয়েছিলেন। আমার আল্লাহ পাক 2টো ছেলেকে মেরে ফেলেছেন। আল্লাহর মাল আল্লাহ জমা নিয়েছেন। কাল কিয়ামত পর্যন্ত আমি আর 2টো ছেলেকে দেখতে পাবো না। বলুন না সুবহানাল্লাহ। কি বলছিলাম বাপ? হ্যাঁ, ওইদিকে খেয়াল থাকলে তোমার অশোনা হবে। আমি বলেছি আগে কিছু দিতে এসেছি, নিয়ে যেতে হবে। মৌলানা সাহেব আসছে, শুনছ? আল্লাহ নবীকে হযরত মূসা সাল্লামকে বলছেন, তুমি কেন কাঁদছো? তোমার কি হয়েছে? বলছে, আমাকে আল্লাহ 2টো ছেলে দিয়েছেন, আল্লাহ 2টো ছেলেকে মেরে ফেলেছে। আল্লাহর মাল আল্লাহ জমা নিয়েছেন। কাল কিয়ামত পর্যন্ত আমি আর 2টো ছেলেকে দেখতে পাবো না। আল্লাহ নবী বলেছিলেন, ও বুড়িমা, তোমার বড় ছেলের হায়াত আল্লাহ কত বছর দিয়েছিলেন, ছোট ছেলের হায়াত কত বছর দিয়েছিলেন? বুড়িমা বলেছিলেন, আমার আল্লাহ পাক আমার বড় ছেলের হায়াত 700 বছর দিয়েছিলেন, ছোট ছেলের হায়াত 500 বছর দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। কত? 700 বছর আল্লাহ হায়াত দিয়েছিলেন, আর 500 বছর 2টো ছেলেকে আল্লাহ মেরে ফেলেছে। কাল কিয়ামত পর্যন্ত আমি আর দেখতে পাবনি। আল্লাহ ডেকে নিয়েছেন, দুনিয়া থেকে আড়াল করে দিয়েছেন। সেই জন্য ছেলের মহব্বতে আমি গাছের গোড়ায় বসে বসে কাঁদছি। আল্লাহ নবী বলছেন, তুমি সেই জন্য বলছো? আমি সেই জন্যই আল্লাহর কাছে কাঁদছি। বুড়িমা, তোমার কি জানা আছে? হযরত মূসা সাল্লাম বলছেন, সামনে একটা দিন আসছে, সেই দিনটার নাম হবে আখিরি জামানা, ফিতনার জামানা, মুসিবতের জামানা। কঠিন সময় আমার আল্লাহ পাক সম্মুখে নিয়ে আসেন। সেই জামানায় আমার আল্লাহ পাক নবীদিগের নিতাপ, নবীদিগের বাদশাহ, পয়গম্বরদের সরদার, যিনার নাম হবে আখিরি জামানায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠাবেন। তিনার হায়াত শুধু আল্লাহ 63 বছর দেবেন। বলুন না সুবহানাল্লাহ। কত? তুমি কাঁদছো? 700 আল্লাহ দিলেন, 500 দিলেন, এখনো তোমাকে আল্লাহ জিন্দা রেখেছে। আল্লাহ তোমাকে মারে না। হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাবেন। হ্যাঁ, আমরা তিনারই উম্মত।
সেই জমানো রসুল পাকের উম্মতি করে আল্লাহ পাঠাবেন, খুব অল্প সময়, শর্ট সময় 60-65 বছর বয়সে মেরে ফেলবে। আর রসুল পাকের হায়াত 63 বছর দিয়েছে, তুমি কাঁদছো? এই শুনছেন আপনারা? আল্লাহ নবী বলার সঙ্গে সঙ্গে বুড়িমা বলছে, বাবা তাহলে সেই জমানায় রসুল পাকের উম্মতকে আল্লাহ খুব অল্প সময়ের জন্য পাঠাবে, তাতে ঘর সংসার থাকবে, বিয়ে শাদী সব করবে। আল্লাহ নবী বলেছিলেন ও বুড়িমা, সেই জামানায় তারা বিয়ে শাদী করবে, ঘর সংসার থাকবে, জমি জায়গা থাকবে, চাষবাস করবে, সমস্ত কিছু আল্লাহ পাক সেই জামানায় তেনাদের দ্বারাই আল্লাহ পাক করাবেন। আল্লাহ নবী বলার সঙ্গে সঙ্গে বুড়ি মা বলেছিলেন, বাবা তুমি আমাকে কি শোনাচ্ছ? গাছের গোড়ায় বসে বসে সুবহানাল্লাহ 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 বলতে বলতে 60 বছর কেটে যাবে। আবার সেই জামানায় আল্লাহ নবীর উম্মতেরা এইভাবে দুনিয়াদারি করবে। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? চিন্তা করেছো? আমার বলার কারণ খুব শর্ট সময়, সব ভালো হয়ে যাও। আল্লাহ আমাদের আর ভালো রেখেছেন, বলুন না সুবহানাল্লাহ। আরো ভালো হয়ে যাও। আল্লাহ পাক আমাদের কাছে, আমরা কার মুরিদ? ফুরফুরা শরীফের জমিনে শুয়ে আছেন, তাম পৃথিবী রোশন চারাক করে পাঠিয়ে মুজাজ্জেদ-ই-জামান দাদা পীরের মুরিদ। বলুন সুবহানাল্লাহ। তোরা দাদা পীরের মুরিদ হয়ে তোর বাপ দাদা সব দাদা দেবী মুরিদ, তোর নানা নানি দাদা, আর মসজিদে যে হাট ঝাড়ছিস। দেখুনি জামাতে যে কিছু কিছু মানুষ হাত ঝাড়ে, কথা ঠিক না বেঠিক? জোরে বলো। আবার জামাতে আমিন করে চেঁচাই, কথা ঠিক না বেঠিক? জামাতে পায়ের বোঁড়াগোল তুলে দিচ্ছে, কথাটা ঠিক? আমি কি বলছি বুঝতে পারছি না? আবার দেখি জানাজা পড়াচ্ছে, খালি মাথায় জুতো পায়ে দিয়ে জানাজা পড়াচ্ছে, কথা ঠিক না বেঠিক? আবার দেখি গাছের গোড়ায় যে পিত্থান করে মাথা ঠুকছে, আগরবাতি জ্বালিয়ে দিচ্ছে, গোলাপ পানির বোতল বসে দিয়ে চলে আসছে, কথা ঠিক না বেঠিক? আবার দেখছি হাই হোসেন হাই হাসান দাঁড়াম দাঁড়াম, কথা ঠিক না বেঠিক? তার মানে সব মুসলমান যে যার আকিদার উপরে চলছে, কথা ঠিক না বেঠিক? আর আমাদের আকিদা মজবুত, আমরা ফুরফুরা শরীফের মুজাদ্দেদ-ই-জামান দাদা পীরের মুরিদ, কথা ঠিক না বেঠিক? আমরা শরিয়তে ভিতরে আছি, কথা ঠিক না বেঠিক? শরিয়তে বাইরে আছি। তাহলে ফেসবুকে দেখছো কত রকম কীর্তি, কত রকম ওয়াজ, কত রকম ভঙ্গিমা, হ্যাঁ রসুল পাকের সানে বিয়া দিবি। এই শুনছেন আপনারা? আজান দিচ্ছে, আজানে বিয়া দিবি, কথা ঠিক না বেঠিক? রসুল পাক যদি না আসতেন কাবা হতো, জোরে বলো। রসুল পাক যদি না আসতেন আল্লাহর কাবা হতো। তাহলে কাবার রসুল পাক, বলুন সুবহানাল্লাহ। তা রসুল পাকের সানে যদি বিয়া দিবি কথা বলে ইমান থাকবে, জোরে বলো। আমি আজমির মক্কা শরীফে গেছি, কাবা শরীফ তওয়াফ করেছি, কাবা শরীফ তওয়াফ করে রসুল পাকের দরবার আমার আল্লাহ পাক নিয়ে গেছেন, বলুন সুবহানাল্লাহ। সেখানে আজ আমার শুরু হলো, কে হাত ঝাড়ছে, কে হাত এমন করছে, কে এমন করছে, কে এটা করছে, কে আমিন বলে চেঁচাচ্ছে, ওসব আমি দেখতে যাবো নাকি? ওখানে নারার দল, ফকরের দল, বেরেলি, জামাত ইসলাম, ওয়াহাবি, তবলিগ জামাত, তাজিয়া পার্টি, কত রকম দল আমার রসুল পাকের দরবারে যে হাজির হয়েছে, বলুন সুবহানাল্লাহ। আর আমরাও যে হাজির হয়েছি, কথা ঠিক না বেটি? কবরে সেজদা দিচ্ছে, তুমি সেজদা দেবে? খাজা মঈনুদ্দিন চিশতি হুজুর দরবারে চলে যাও, হিন্দুস্তানের বাদশাহ আল্লাহ করলেন, তেনার মাজারটা কিন্তু নিচই, আর ভাষণে একটা করে রেখেছে কবর, শুনছেন? সেখানে কবরে সেজদা দিচ্ছে, ফুল চড়াচ্ছে, কবরকে চুমু দিচ্ছে, ঢোলটা বাজাচ্ছে, শুনছেন? এর জন্য খাজা বাবা দায়ী নাকি? খাজা হুজুর দায়ী? মাথা কোথা হ্যাঁট হবে, মাথা কোথা হ্যাঁট হবে? এক আল্লাহ ছাড়া দিচ্ছে কোনো জায়গায় মাথা হ্যাঁট হবে? তা তুমি যদি আল্লাহর সঙ্গে শিরক করো, তোমার বাঁচার রাস্তা আছে? সে বলছে আমি মহব্বতে করছি। দুর্বাবু শুনতে পাচ্ছেন আপনারা? বুঝতে পারছেন? একটু তো বুঝাচ্ছি, কেন তোমরা দাদা পীরের মুরিদ নিয়ে এসেছে, এই জন্য একটু 2-4 কথা বলছি, খুব বুঝে সুঝে চলতে হবে। বাপ আল্লাহ পাক হেফাজত করবেন।
কে হেফাজত করবে? আমার আল্লাহ হেফাজত করবেন। বাবাজি, আমরা সব দাদা পীরে মরিচ খুব বুঝে সুঝে চলতে হবে। কত রকম ফিতনা, কত রকম দুনিয়াদারি, সব আল্লাহর বান্দা, সব আকীদা, সব মুসলমান। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। পিছনে ভাইরাত বলছে আপনি একটু মহব্বতের সকল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ হুর গেল মানসারা। আরো পড়েন ফেরেশতারা। ফেরেশতা দেখেছেন? জোরে 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 বলো। হুর দেখেছেন? আল্লাহ পাক আমাদের দেখাননি, কিন্তু আল্লাহ তৈরি করে রেখেছেন। বলুন না সুবহানাল্লাহ। তেমন বুঝাচ্ছে হুর গেল মানসারা। আরো পড়েন ফেরেশতারা, পড়তে আছেন তারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। কত রকম আওয়াজ! দিনের বেলা সকাল হলো, ফজর হলো, ঈশা হলো, রাত হলো, সারা দিনটা আল্লাহ পাক দুনিয়াদারি করে। পাখি পক্ষী নানা রকম জান জানোয়ার, কত রকম আওয়াজ, সব বাসায় ঢুকে গেছে তো। আর দেখতে পেচ্ছেন যে যার বাসায় ঢুকে আছে। পক্ষে গণ দলে দলে, পক্ষে গণ দলে দলে, আর জাতীয় ভাষায় পড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেঘন দলে দলে, মেঘন দলে দলে, আর গভীর গর্জনে পড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহামূল্য সুষমায় অকারণে কেন যাই। শেষবেলায় কি বলছি শুনছেন আপনারা? ভালো হয়ে যাও। আল্লাহ পাক বলছেন আপনাকে আমাকে মহামূল্য সুষমায় অকারণে কেন যাই। পড়ো পড়ো সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল 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 আল
আল আল আল আল আল আল আল আল আল আল আল আল আল আল আল আল আল আল আল আল আল আল আল আল আল আল আল আল আল আল আল আল আল আল আল আল আল আল আল আল আল আল আল আল আল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সমস্ত সবক যদি আপনি আমি আমল করি খারাপ হবে? এই সমস্ত সবক যদি আপনি আমি আমল করি খারাপ কাজ করতে পারবে? আল্লাহ ভালো করে দেবে, বলুন না সুবহানাল্লাহ। বাবা একটু বুঝাচ্ছি, এই মোল্লার দৌড় হয়ে গেল তো, এই পাশে বসে আছে দুনিয়াদারি হয়ে গেল।